ওরা কি মানুষ নাকি? ওরা মানুষের আজকে কিবা একটা পাওয়ার জন্য ওরা দাবি করতেছে, রাজপথে নামে আইছে। কিন্তু ওরারে কি করছে বাংলাদেশ পুলিশে? ওরারে মানে এরকম ভাবে পিটাই করছে, মানে বহুত মায়ের বুক খালি করছে। ওরা ওরা কার নির্দেশে এরম আজকে ইউনিভার্সিটি পড়া ছাত্রছাত্রীরা গুলি করতেছে, মারতেছে? ওরা কার কার আদেশে? আজকে বাংলাদেশ সরকারকে কি ওরা কি আদেশ দিছে যা তোমরা গুলি করে মারো? আজকে দেখেন বাংলাদেশে, পুরো বাংলাদেশে আজকে ইন্টারনেট বন্ধ করে রাখছে। আজকে আজকে কত দিন হয়ে গেল ইন্টারনেট বন্ধ। আজকে বাংলাদেশে প্রায় কোটির উপরে মানুষ প্রবাসী। আজকে প্রবাসীরা নিজের ঘরে নিজের ছেলে মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই, নিজের পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আজকে এই সরকারে মোটামুটি এরকম অন্যায় অবিচার, মানে হিটলারের থেকে বেশি শাসন ওরা আরম্ভ করছে। হাসিনা সরকার হিটলারের থেকে বেশি শাসন বাংলাদেশের জনতার উপরে দেখাইতেছে। তো এটা তো ঠিক না। আজকে ধরেন আজকে প্রবাসী যে ভাইরা আছে, বাংলাদেশের বাইরে যারা আছে, তারা কোটি কোটি টাকা বাংলাদেশ সরকার ইনকাম করে দিতেছে। কিন্তু ওরার উপরে যে ওরার ফ্যামিলি বা ওরার উপরে আজকে যে নির্যাতন চালাইতেছে সরকারে, মোটেই পছন্দজনক না। আজকে যে কোঠার লইয়া যে আন্দোলন হয়েছে, যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা দেশের জন্য রক্ত দিছিল, তারারে কিন্তু দেশে কম দিছে না। তারারে সরকারে ওরারে দিছে, ওরার পোলাপান্ডে দিছে, ওরার নাতিরে দিছে। আর কত দিতে লাগে? আজকে দেশ স্বাধীন হয়েছে মোটামুটি 50 বছর পার হয়ে গেছে। এখনও কি কোঠার কি প্রয়োজন হয়? এখন তো কোনো কোঠার দরকার নাই। যারা দেশের জন্য জান দিছিল, ওরারে দেশে বহুত কিছু দিছে, চাকরি বাকরিতে আদি করে, প্রমোশনেতে আদি করে, যে কোনো সুবিধা ওরা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতিনরা ওরা পায়। হ্যাঁ, কিন্তু আম জনতা এগুলো থেকে বঞ্চিত। তো সেই জন্যে আজকে যে আন্দোলন বাংলাদেশে আরম্ভ হয়েছে, এটা হলো মেন উদ্দেশ্য। আজকে কোঠা কেন দরকার? তা এখন কে লিগে মানে সরকারে এইটা আগেই করতে লাগছিল। এই কোঠার নামে বিভিন্ন হারাহাস্তি, মানুষের জনগণের বহুত হারাহাস্তি দিতে এই সরকারে। তো আশা রাখলাম যে যে সরকার আপনারা যেরকমভাবে কোঠা লইয়া যে আন্দোলন করছেন, মেধার কোঠা লইয়া, আপনারা এরকমভাবে আন্দোলন করেন যাতে এই সরকারে পাল্টিয়ে দিতে পারেন। নেক্সট আর হাসিনা সরকারের আর বাংলাদেশের দরকার নাই। মোটামুটি বয়স হয়ে গেছে, 76 হয়ে গেছে। আর 5-6 বার অলরেডি প্রাইম মিনিস্টার হয়ে গেছে। দেশে আরও বহুত ভালো ভালো যোগ্য লোক আছে, ওরা আপনারা প্রাইম মিনিস্টার বানান। আর হাসিনা সরকারের চিরদিনের লেগে বিদায় দিয়ে দেন বাংলাদেশের থেকে। তাই আজকে আমার এই ভিডিওটা যদি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করেন, তাহলে প্রত্যেক